আজকে একদল মুসলমান আছে রে চার দোকানে বসিয়া একদল নামাজির গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া টুপিওয়ালার গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া মৌলানা মুক্তির গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া ওই আমির সাহেবের গীবত কবা নাকছে। মসজিদে আযান দেয় রে মুয়াজ্জিন, জোহরের আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন মুসলমান সবার গীবত কইল, 10টা মিনিট নষ্ট করলো না, জোহরের নামাজটা পড়ার ভাগ্য হইল না। যেরকম ঠিক না ঠিক? আব্বা এইরকম মুসলমান হইয়া তুমি কেন এক মুসলমানের গীবত খাও? তুমিও তো ওই কবরে যাবা, তোর মা যে কবরে গেছে, তোর বাবা যে কবরে গেছে, কোন দিন বার আজান আসি তোর কাছে পাকড়ায়। এমন জায়গা যাইবি রে সোনা, যে জায়গার নেই সাথী, এমন জায়গায় যাইবি রে মন তুই, যে জায়গায় নাই বাতি। ঠিক না ঠিক? ঠিক না বেটা? হ্যাঁ যুবক, কেন তুই দাদাগিরি দেখাস? জানলি না রে যেদিন তোর বাবাকে 3 কাফন পরে দিয়ে যায়, সেদিন তুই আলেমের কাছে ওয়াদা করেছিস, হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিম না, কায়দা করিম না। তোর বাবক মাটি দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না। ওরে যুবক, তোর মা কবরে চলে গেল, তবুও তুই পরিবর্তন হলি না। এই যুবক রে, কোন দিন বাদ তুই চলে যাবা? কখন বা তোর আজাইল আসি পিছন ধরে ফেলায়, সেই দিন তোর মাবুতের নাম নেওয়া আল্লাহ সুযোগ দিবে না। যেরকম ঠিক না ঠিক? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ওই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায়। তুই আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো পারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা সাউন্ড দিবেন না, কথা কইলে কিন্তু সব বন্ধ করে দিন, একদম সাইলেন্ট। আমার মা বোনেরা, ও সোনা চাল, ও আমার বসাক পাড়ার মা বোনেরা, ঝাপসেবাড়ির মা বোনেরা, কালদাওয়া আগমনির মা বোনেরা, সিন্দুরের থেকে এসছেন মা বোনেরা, ও মা বোনেরা শুনে দেখো মা, আল্লাহ রসুল কি বললো? মা আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, নবী বলল ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, রাসূল বলল ফাকাদে কুলমানাইও আবু আবিল জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।
বাবা বর্তমান যে ডিজিটাল যুগ আছে রে বাপ, মেয়েরা নামাজ পড়ে, বর্তমান যুগে মেয়ে নামাজ পড়ে স্বামীর জ্বালা, রাকাতে সালাতে, স্বামী 3 দিন নিসাবত গেছে তারে জ্বালাতে, ঠিক না ঠিক? আর স্বামী নামাজ পড়ে রাকাতে সালাতে, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে, বেটির বিয়ে জ্বালাতে, যেরকম ঠিক না ঠিক রে বাবা? ও সোনা, কেন বাবা তুই এই কর্ম করিস রে বাবা? তুমি কি আল্লাহ ভয় করো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার মা বোনেরা, সোনা চান গো মা, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা, তুইও একদিন কবরে যাবি রে মা। মারে যেদিন তুই 5 কাফনের মধ্যে ঠাকিয়ে তোকে নিয়ে যাবে, ওই দিন মা হাজারো কাঁদবে রে মা। মা তোর কান্দন কেউ দেশের মানুষ শুনবে না, কেউ তো গ্রামের মানুষ শুনবে না। আবারে কেন ওই মেয়েটা আল্লাহ মানে না, রসুলকে হাদিস মানে না? আবার ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আজকে সমাজে ওই ছেলেটা কেন গো 12 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে আবারে ডিজে বাজে বাজে কেন গো গান করি? ওই কাশিয়া বাড়ি, দোলা বাড়ির, খেড় বাড়ি মাঝতে দেয়া পিকনিক খেয়ে বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে। আব্বা কেন গো বোঝো না? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, যেরকম ঠিক না বিধি। আব্বা তোর কলেজ পড়া যাই যাচ্ছে, তুমি ডাক্তার হও তাও যাই যাচ্ছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাই যাচ্ছে, তুমি বিজ্ঞান কলেজ পড়ো তোর জন্য যাই যাচ্ছে। বাবা তুমি LLB পড়ো যাই যাচ্ছে, তুমি মৌলানা পড়ো তাও যাই যাচ্ছে। পৃথিবীর জমিনে মৌলানা দরকার আছে, পৃথিবীর জমিনে মুক্তির দরকার আছে, পৃথিবীতে হাফেজের দরকার আছে, কালী সাহেবের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারগার দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে, যেরকম ঠিক না বিধি। ইসলাম থাকতে হবে। তোকে তো বাধা জানে তুমি বিদ্যা না শেখো, তো বিদ্যা থাকতে হবে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যেরকম কান্ত বাবা, বর্তমান সমাজে শান্তি আছে কি? যেরকম আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, আছে? কান্ত বর্তমান যুগের যে নারী বা তোমার তিবান কেমন বসাক পড়া বা ভাবছে বাড়িতে রে, কোনো মানুষ যদি চাকরি করে অফিসে, যদি স্বামী যদি বড় ছাড় হয়, MBA ছাড় যদিও হয়, তার স্বামী বউ জ্বালা দেখে, স্বামী বাড়ি এসছে কোনদিন কয় ছাড় ভাত খাও, কয় যখন কয় ছাড় মানাছিস, খাসতে খা না খাসতে চলি যা, যেরকম ঠিক না ঠিক? বাবা সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় উকিল সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, বিডিপি সাহেব হওয়া যায়। কন্ত তোর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব? কয় কোনোদিন কয়? কোয়া মারাছিস যে ডিজিটাল মার্কা নারী রে বাপ, তোমার তুই বসা করার কারো রাগ নাই রে বা।
কয় বউ তুই কোষ কালকে আফসার মাল্লা আসছে বসাক পাড়ার বউ দেখতো স্বামী বাড়ি এসে বলে স্বামীর সাথে দেখি হাসা খায়। আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, নবী বললেন কোন একটা মেয়ে তার স্বামীর মন যদি জয় করতে পারে, রসুল হাদিস বললেন ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলল তাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ও গামসাবাড়ির মা বোনেরা, বসাক পাড়ার মা বোনেরা, কালদোয়ার মা বোনেরা, আগমনী সিন্ধুরের মা বোনেরা, শুনে রাখো মা। মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। রে মা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। রে মা, নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া। নাই থাকবে। নবীজির যত স্ত্রী ছিল জীবনে নবীজির কলিজা কোনদিন কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিল, সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল, তিনি ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফা রাষ্ট্র হযরত আবু বকর দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়ে হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না বিঠি? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তো মাতি নাই রে বাপ। এক জায়গায় চুপ হতো, জামা দেখছে বিষ খাওয়া জামা দেটা কাছে কি থাকতো আমার সের বউ কম ঝগড়ি নয়। দেখছেন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। বউ কালকে আফসা মল্লা আসি কি করছি, বুকে স্বামীর সাথে বলে আপ করা খায়, হাসা খায়। স্বামী যদি খুশি হয় সে নারী বলে জান্নাত আগত যাবে। বউ তুই কত এলে কত হঠাৎ করে শুনি কই যে খায় থরথরে কাঁপে। 3 মাস থেকে আওয়াবে নাই মোর, আছে না? বউ সবার শুনবে তো তাও আও করো নি, বেচারা কত আফসোস করে মিছিল দেখায়। বাবুর মা করে গেল, মুই তো বড় লোকের স্বামী তখন শুনে দেন মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে আও করেনি, তারে বেশি মুই মোর বাবুর থেকে মোর মা বেশি মানুষ ধুবড়ি দিলে মানুষ চেনে, মোর বাবু কাইও চেনে না জানিস। তা বুঝিটা হোক, মুই মাঝে মাঝে কত বাবুর বাবুক ঢিকিয়েছ, নাকে ডাকি ঢিকিয়েন। বেশ একটা গুণ আছে, কালরা বাজার গেলে কাহু কয় নেই, কত বাবু বউ যদি কাহু নাকে ডাকে ঢিকিয়ে একটা কোনদিন কবে যে কাহু গুড়ি ফেলে দেখ কবে বউ কত গুড়িয়েছেন বউ তুই কোষ গুণ আছে, বেশ কাহু কয় নেই। নিন ধরনের ওয়াজ শুনিয়েছি বউ কই যে থরে কাটতে ধরছে। বেচরা ওয়াজ শুনিও গেছেও মন খারাপ করে আসেন। ফজর নামাজ ওই ঘর তো এই ঘর পড়লো বউ, যেই বিড়িয়েছে বউ তুই নিয়ে কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ। মাপ দিয়ে দিল বউ আজকে দিনত 5 বার ভাত খাও তো পেট ভরে না, কাপড় ঝরঝরা হয়েছে। তুই মাপ নিস নাই, তুই মোর মাসির বেটি বোন হস। ভাই সে মাঝে মাঝে কইছে তোর বুয়ো মোক লাথি করে গুড়ি ফেলে দে মাঝে মাঝে। মুই মাপ না, মোর মা মরি গেছে তবু মাপ নাই নাই, মোর মার ভয় মোর বাপ বাড়িয়েছে নেই বসাক পাড়া। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে
অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি? বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটা? বর্তমান যুগে ওয়াশ করি বাড়ি থেকে খালি বিড়ি চোখ, স্কুল যায় বড় থেকে আসছে গাড়ি থেকে বাইক ধরে স্কুল যায়, বিড়ি দেহ 9টা পার হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে গেলে টাইম নিয়ে সকালে যায় রে, বেশ কি সাধন সাজছে রে বাপ, মূলত এসি ভাড়া গাড়ি টাইলেক যা মালুম দিবে খাতাও বিড়ি খারাপ হলো, ওমরাও খারাপ হয়ে গেল। দেহওয়ালা আমার এই গ্রামে কাজে ভাবি, কেন চাষি, কেন নানি ভাবি করে যান, ভাই মারা যাবে আজকে 12 বছর হল, এগুলো কোনোদিন সাজিস নেই তুই, তোমার আলেমন সেই খারাপ জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, দেখছেন উল্টে মুখে কয় আমরা ভিডিও দেখি বলে আমার শখ নাই, ভাবি ওটা কথা কম নাই। ভাই মারা যারা 12 বছর হয়ে যায়, কোনোদিন ভাইয়ের সামনে আমি সাজিস নাই। হাই আল্লাহ সাধন রে বাপ, লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওট পালিশ, ঠোঁট পরে আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়া হাঁটি, কাছে তো আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি দাও, রাস্তা দিয়ে গেলে একদম ডিজিটাল নারী পথ ছাড়ি দেয় না, ধরে ঠিক না বেটি? ওয়াশ করবে গেছেন এই নভেম্বর মাসে কলকাতা, তার রিজার্ভেশন টিকিট উত্তরবঙ্গ ট্রেনের 7S 62 নম্বর সিট। তা উঠিয়ে দেহন শোকছে না, সালাম দেয় আব্বা ডাব্বাত মিলে মোড়ে মুড়ি দান, ঠিকই আছে কিরে করে বাবা বাড়ি হুজুর গোসাই কালিকা ফকরে গেনা ভাই বাবা মসজিদ ছাড়ি দাও তুমি শতং, কালকে আমি কলকাতা 7টায় পৌঁছাই। তা দেহ শোকছে না, সব ব্যস্ত হয়ে আছে, একটা সেখানে কোনো ব্যস্ত না, কারণ একটা হেডফোন লাগিয়ে দিয়ে কি যে শুনবে নাকছে, নিজের সরু নিজে ঢুকবে নাকছে, গান কি দিচ্ছে ওর ঠিক দেখবি না। ভাই বাবা তোমার জান করে রে, কয় হুজুর বাঙালরা জামো। বাবা রে তুই বাঙালা তো তোর প্যান কেড়ে ফাড়া, গোটায় চড়ুটে ভাড়া, এখান থেকে গোটা চড়ু দেখা যায়, এটা প্যান তো ফোসকা ফোসকা। বাবা লিখি ফাড়ি ঘড়ি আসলেন বাড়ি থেকে, তোমার আলেমান বোঝেন এলি প্যান্টের গুণ তোমরা বোঝেন ঠিকই থাকো না। বাবা লিখি কিনি পাওয়া যায় না, কাই ভাই এমনি দেয় ট্যাং কথা কন। বাবা ওই প্যান্টটা একটা গুণ আছে রে বাপ, দেখতে ওই প্যান্ট যাই পিনছে রে বা, যদি খাড়া হচ্ছে ওই প্যান্টটা গুণ কি জানে, খালি নিজ পায়ে টানে, কয় নামো নামো। যদি বাবা একবার খাড়া হয়ে ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটা দেখা যায়। খারাপ করলুম জোরে কম, খারাপ করলুম মনটাকে 5 প্যাকেট মার 100। আব্বা কেন কথাটা বললাম, বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্যে না, খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে, মুসলমানের ছেলে হায়াসন নষ্ট করে দিবে, মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেল, বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে, বাড়ির মধ্যে তোর ভাপি জানটা আছে, বাড়ির মধ্যে তোর বড় বুবু জানটা আছে। যুবক তোর পরিলের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায়, তোর পরিবেশটা কোনোদিন হবে না ভালো, তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল বলল যার হায়া নাই শরম নাই আর ঈমান নাই, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। যুবক রে কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো, আমি তো বলি নাই তুমি প্যান্ট না পেলো, তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা সমাজের সব যুবক পরিবর্তন হবে না। তুমি এমন পোশাক পরি কলেজে যাও, তোমার ভাসতে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পিচ্ছে রে, আমার চাচার সর্ব অঙ্গ সব ঢাকা ছিল, যেরকম সুবহানাল্লাহ।